নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে যে আমি বাজার থেকে মাছ এনেছিলাম, বাটা মাছটা যে ধুয়ে নুন হলুদ মেখে দেখাবো ভিডিওটা, সেই সময় কারেন্ট চলে গেছিলো, আমি দেখাতে পারিনি। তো যখন থেকে আমি ভিডিওটা শ্যুট করেছি তখন থেকেই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। প্রথমে বাজার থেকে এনেছি মাছগুলো, বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে মাছগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে ফুলকপি আলু দিয়ে করবো বলে ফুলকপি আলুটা কেটে নিয়ে ভালো করে ভাপ দিয়ে নিয়েছিলাম গরম জলে। এখনকার ফুলকপিগুলো একটু ভাপ না দিলে খেতে ভালো লাগে না, সেই জন্য একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে ফুলকপি আলুগুলো একটু তেলের মধ্যে ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে ওই যে পেঁয়াজ আদা রসুনটা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আস্ত কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা না কষালে রান্না মোটেই ভালো হয় না, খেতেও ভালো লাগে না। তো এভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি উষ্ণ গরম জল ইউজ করেছি, তোমরা উষ্ণ গরম জল ইউজ করতে পারো, চাইলে নাও পারো। দিয়ে ফুটলেই আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, বাটা মাছগুলো, সেগুলো দিয়ে নেবো। আর নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে নেবো। আমাদের বাড়ির সবাই ধনেপাতা খেতে ভালোবাসে। আর যেহেতু বাড়িতে মা এসেছে আজকে, তো মার জন্য বাটা মাছ, শ্রাবণ মাস, আমি তো খাবো না, তো ওদের জন্যই রান্নাটা করেছি। হাজব্যান্ড, মা, মেয়ে, ছেলে খায় না আর আমি খাই না। আর তার সাথে আরেকটা দিদি আছে, দিদিকেও দিয়ে দেবো। এই হচ্ছে আমার আজকে দুপুরে বাটা মাছের ঝোল। আরও অনেক কিছু রান্না করেছি, সেগুলো আস্তে আস্তে তোমাদের কাছে আমি শেয়ার করব। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার প্রচুর করবে। আর সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দিও, সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, কালকে আবারও দেখা হবে আরেকটি নতুন রান্না নিয়ে। টাটা।